আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম তৈবুর টেকের পক্ষ থেকে। আমি মোহাম্মদ তৈবুর রহমান। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা নিয়মিত কম্পিউটার ব্যবহার করে থাকি। কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রকে অনেক সুন্দর করতে হলে কিবোর্ডের সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকা আবশ্যক। ভালো জ্ঞান থাকলে কিবোর্ডের শর্টকাট সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকে। এবং আজকে আমি আপনাদের শিখাবো কম্পিউটার কিবোর্ডের মোস্ট 5 ইম্পর্ট্যান্ট শর্টকাট, অর্থাৎ এই শর্টকাটটির মাধ্যমে আপনার কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করার ক্ষেত্রকে আরও অনেক সুন্দর করতে পারবেন। এই শর্টকাটগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে প্রত্যেকটি কাজকে আপনি আরও অনেক স্মার্টলি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদের শেয়ার করব কিবোর্ডের মোস্ট 5 ইম্পর্ট্যান্ট কিবোর্ড শর্টকাট। শর্টকাট নাম্বার 1। এখানে আপনি অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন। এগুলোকে যদি আমরা একসাথে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল এবং এ প্রেস করলে এগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে যদি আপনারা কিছু ডিসিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে কন্ট্রোল প্রেস করার পর মাউসের লেফট বাটন প্রেস করবেন। যেখানে যেখানে প্রেস করবেন সেগুলো কিন্তু আনসিলেক্টেড হয়ে যাবে। শর্টকাট নাম্বার 2। আমরা যদি টোটাল ফাইলগুলিকে অথবা এখান থেকে একটি ফাইলকে সিলেক্ট করার পর যদি কপি করতে চাই, কিবোর্ড থেকে এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সিতে সিলেক্ট করবেন, তাহলে এটি কপি হয়ে যাবে। এবং আমরা যদি কোথাও গিয়ে পেস্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি প্রেস করলে এটি কিন্তু সেখানে পেস্ট হয়ে যাবে। অথবা আপনি যদি চান সিলেক্টকৃত ফাইলগুলিকে আপনারা কাট করে নিয়ে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এক্স প্রেস করবেন, তাহলে ফাইলগুলো ঝাপসা হয়ে গিয়েছে, অর্থাৎ এগুলো কাট হয়ে গিয়েছে। কিবোর্ড শর্টকাট 3। আমাদের কম্পিউটার অনেক সময় দেখা যায় কোনো একটি প্রোগ্রাম হ্যাং হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে টাস্ক ম্যানেজারও অনেক সময় কাজ করে না। এক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ইএসসি প্রেস করব, তারপর আমাদের সামনে টাস্ক ম্যানেজারটি চলে আসবে। এখানে আসার পর যে প্রোগ্রামটি আপনার হ্যাং করছে সেটিতে সিলেক্ট করতে হবে এবং ইন টাস্কে সিলেক্ট করবেন, তাহলে আপনার কম্পিউটার পূর্বের অবস্থায় ফিরে যাবে। কিবোর্ড শর্টকাট নাম্বার 4। আপনারা যদি কিবোর্ড থেকে ফাইল এক্সপ্লোরার ওপেন করতে চান সেই ক্ষেত্রে স্টার্ট এবং ইতে প্রেস করবেন, তাহলে ফাইল এক্সপ্লোরার আপনার সামনে ওপেন হয়ে যাবে। কিবোর্ড শর্টকাট নাম্বার 5। ডেস্কটপের উপর সিলেক্টকৃত থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ডকে 2টি কি প্রেস করার পর এবং তারপর ইন্টার প্রেস করার পর শাটডাউন দিতে চান সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে আল্টা এবং F4 প্রেস করবেন, তারপর ইন্টার প্রেস করলে আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সটে আপনার কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল চান। এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলির কাউকে, যেন তারাও আপনার মতো দেখে উপকৃত হতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।